জয় বাংলাবাদ, জয় বন্ধুরা। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি দুটি গ্রহের বিরাট বড় গোচর, তার সাথে সাথে তিনটি রাশি এবার কিন্তু সোনার সিংহাসনে শোবে। সেই তিনটি রাশি কে কে, আর তার সাথে সাথে সেই রাশি দুটি কারা, যারা এই গোচরটা করছে, আর কি ফল দিতে চলেছে এই তিনটি রাশির জীবনে, কে হতে চলেছে সব থেকে বেশি শক্তিশালী, কার নাম সব থেকে বেশি পরিমাণে উজ্জ্বল হতে চলেছে, চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। তাই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। সর্বপ্রথম যেই বিষয় নিয়ে আমি বলবো সেটা হচ্ছে দুটি গ্রহ, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহরাজ শনিদেব। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে দেবগুরু বৃহস্পতি এতদিন অস্ত ছিলেন, এবার উদয় হয়েছেন। আর গ্রহরাজ তিনিও এতদিন মার্গী অবস্থায় ছিলেন, এবার তিনি বক্রী হয়েছেন। প্রথমত দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন আমাদের জ্ঞানের কারক, তিনি আমাদের শিক্ষা দীক্ষার কারক, তিনি আমাদের অর্থও প্রদান করেন, তিনি আমাদের মান সম্মান, পদ প্রতিষ্ঠা, খ্যাতি সমস্ত কিছু দেন, পদোন্নতি দেন, কর্মে উন্নতি দেন। আর গ্রহরাজ তিনি আমাদের কর্মফলদাতা, তিনি আমাদের কর্মের ফল দেন, তিনি আমাদের পরিশ্রমের ফল দেন। তিনি আমরা যতটা নিজেদেরকে সমস্ত কিছু সহ্য করে এগিয়ে যেতে পারবো, গ্রহরাজ ততই আমাদের পেছন থেকে সাপোর্ট দিয়ে সম্পূর্ণভাবে আরো বেশি পরিমাণে তুলে দেয়। তো এই দুটি বড় বড় গ্রহের গোচর, এটা কিন্তু প্রত্যেকটা রাশির জীবনেই বিরাট বড় ফল দিতে চলেছে, কিন্তু তার থেকে বেশি ফল দিতে চলেছে এই তিনটি রাশির। সর্বপ্রথম আমি যেই রাশির বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি, সিংহ রাশি। সব থেকে অহংকারী এবং দাম্ভিক রাশি, খুবই গুরু গম্ভীর রাশি, কিন্তু সেই রাশি হচ্ছে সব থেকে বেশি শিশুসুলভ আচরণকারী রাশি, একটা সফট হার্টেড রাশি। তো এই রাশিতে কিন্তু বিরাট বড় লাভ আসতে চলেছে। যদি আমি বলি যে দেবগুরু আর গ্রহরাজের এই ট্রানজিটের ফলে, এই গোচরের ফলে এদের জীবন বলতে পারেন 12-13 হতে চলেছে, তাহলে কিন্তু কথাটা ভুল হবে না। তার কারণ এতদিন গ্রহরাজ ছিলেন মার্গী অবস্থায়, তার উপরে শনির ঢাইয়া চলছে এই সিংহ রাশির ওপর। তো এদের জীবনে অনেক কিছু বাধা বিপত্তি আসছিল, যে আটকে থাকা কাজগুলো ছিল, যে কাজগুলো হবে হবে করছিল, কিন্তু 11th আওয়ারে গিয়ে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত কিছু একদম ঠিক যে এই মুহূর্তে সবকিছু করে নেব, আচমকাই কিছু না কিছু বাধা চলে আসছে। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক পদোন্নতির, সেটা ব্যবসাতে ভালো আয়ের স্রোত হোক, বা তার সাথে সাথে সেটা কোথাও বাইরে যাওয়ার কোনো কিছু হোক, পারিবারিক দিকে অশান্তি, তারপরে আপনার স্বাস্থ্যের দিকে ক্ষতি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা একটা সমস্যার মধ্যে ছিল। এখন যখনই গ্রহরাজের বকরি চাল শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে আটকে থাকা জিনিসগুলো, এই যে বাধা বিপত্তিগুলো আসছিল, সেগুলো সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে খুলবে। আর এই গ্রহরাজের এই যে বকরি চাল, এটা 138 দিন অবধি থাকবে। আর এই সময়কালের মধ্যেই যেসব জাতক জাতিকারা যারা নতুন বাড়ি কিনবেন ভাবছিলেন, নতুন বাহন যোগ আসবে, নতুন গৃহের যোগ আসবে, এর সাথে সাথে জমি বাড়ি কিনতে চাইছেন, বা জমি বাড়ি পুরনো জমি বিক্রি করে নতুন জমি কিনতে চাইছেন, সেই জিনিসগুলো কাজে দেবে। তার সাথে সাথে আইনি যে সমস্যাগুলোর মধ্যে আপনারা ছিলেন, যে আইনের দিক থেকে আপনারা জটিলতাগুলো ফেস করছিলেন, সেইগুলো আপনাদের কাটবে। শিক্ষায় আপনাদের লাভ দেবে, পারিবারিক সম্পর্ক আপনাদের মজবুত হবে। এর সাথে সাথে আপনাদের আয় ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে। যারা শিক্ষা দীক্ষার সঙ্গে জড়িত তাদের জন্যও কিন্তু খুব ভালো সময়, এই সময়টা তাদেরও প্রচুর লাভ দেবে। তো ওভারঅল এই সময়টাতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা লাভ দিতে চলেছে, খুব ভালো ফল দিতে চলেছে। এবার দেবগুরু বৃহস্পতি আপনার 11th হাউসকে দেখছে, আর 11th হাউস হচ্ছে স্বপ্ন ফুলফিল করার ঘর, ড্রিম ফুলফিল করে, ডিজায়ারগুলোকে ফুলফিল করে। তো আপনার যে স্বপ্নগুলো বা যে ইচ্ছেগুলো ছিল বা আছে, যেগুলোকে পূরণ করতে পারছিলেন না, এখন কিন্তু সেই ফলটাও আপনারা পাবেন। তো আপনাদের যেই জায়গাগুলো আপনাদের আটকে আটকে ছিল, বলার তাৎপর্য এটাই যে যেই জায়গাগুলোতে আপনারা অবস্ট্যাকলগুলো ফেস করছিলেন, আপনাদের জমি বাড়ি সংক্রান্ত হোক, আপনার লোন সংক্রান্ত হোক, আপনার চাকরি বাকরি সংক্রান্ত হোক, যাই থাকুক না কেন, সেগুলো সবকিছু কিন্তু গতি ফিরে পাবে এবং আপনারা কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে লাভ পাবেন। এবং আমি আবারও বলছি,
বারবার করে বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে যে আপনাদের স্বপ্নগুলোও পূরণ হবে এই বছরে, তার সাথে সাথে আপনাদের আর্থিক দিকও প্রচুর পরিমাণে মজবুত হবে। এইবার আপনাদের কিন্তু বলতে পারেন সোনার সিংহাসনে বসার পালা সিংহ রাশির জাতক জাতিকাদের। চিন্তা করবেন না, দুঃখ করবেন না, বা ওই ডিপ্রেশনে চলে যাবেন না যে ঢাইয়া চলছে সব শেষ হয়ে যাবে বা কোনো কিছু। আপনাকে আপনার কর্মের ফল দেবে। ঢাইয়া বা সাড়ে সাতিতে ভয় পাবেন না, আপনাকে আপনার কর্মের ফল দেবে। শুধু নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি ভালো কাজ করেছেন বা করছেন, নাকি খারাপ কাজ করেছিলেন এখনো তাই করছেন। আপনি যা করবেন ঠিক তারই ফল পাবেন, এর বাইরে আর কোনো কিচ্ছু না। গ্রহরাজ সেই ফল দেবে। আর দেবগুরু তো আছেই আপনার সাপোর্টে। আপনাকে তো যখন গুরুর আশীর্বাদ আপনার মাথার উপরে আছে তখন আর চিন্তা কিসের, তখন আপনাকে আর কি আটকায়। তো একদম চিন্তা করবেন না, আপনাদের সমস্ত স্বপ্ন সমস্ত ইচ্ছাগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে পূর্ণ হতে চলেছে এবং পূরণ হতে চলেছে। আপনারা আপনাদের সাফল্যের চরম শিখরে যেতে চলেছেন। এইবারে যেই রাশির সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠ রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের তো না আছে সাড়ে সাতি, না আছে ঢাইয়া, কিন্তু তারপরেও হয়তো কিছুটা অবস্ট্রাকেলের মধ্যে আপনারা ফেস করছিলেন, কিছুটা সমস্যা আপনাদের মধ্যে চলছিল, বাধা বিপত্তি, আয় ইনকাম সেরকম ভাবে হচ্ছিল না। আপনাদের শিক্ষা জগতে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিচ্ছিল এতদিন ধরে। চাকরির ক্ষেত্রেও আপনাদের সমস্যা দেখা দিচ্ছিল। সেই জায়গাগুলো কিন্তু এইবারে এই গ্রহরাজের বকরি চাল আর দেবগুরুর উদয়ের সময় আপনাদের জীবনেও কিন্তু প্রচুর লাভ নিয়ে আসবে। আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে। আচমকা আপনারা টাকা পয়সা পাবেন, যেই জায়গাগুলোতে আপনারা এক্সপেক্টও করতে পারেননি সেই সব জায়গা থেকেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। বহুদিন ধরে আপনি কাউকে টাকা দিয়ে রেখেছেন, সে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, বা আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করছেন বহুদিন ধরে, যেটা হলে পরে আপনার প্রচুর লাভ হবে বা আপনার প্রচুর কাজে লাগবে সেই জিনিসটা, কিন্তু তারপরেও সেটা হচ্ছিল না। এটা কিন্তু এবার কন্যা রাশির জাতক জাতিকাদের আসতে চলেছে। তো আপনারা কিন্তু এই লাভগুলো পেয়ে যাবেন সম্পূর্ণভাবে। এর সাথে সাথে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বা আপনারা যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, বা কোনোভাবে সেই জায়গাটা বাধা বিপত্তি আসছিল, সেটাও কিন্তু আপনাদের জন্য সফল হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের কিন্তু এই সময়টায় নতুন চাকরির যোগ আসছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে বেকার বসেছিলেন তারাও কিন্তু নতুন চাকরি বাকরি পেয়ে যাবেন এবং মনের মতন চাকরি পাবেন আপনারা। তো আপনাদের তো সময় তো আরো ভালো আসছে। আপনাদের এই সময়কালটাতে প্রচুর পরিমাণে অর্থের উপার্জন করারও অনেকগুলো স্রোত খুঁজে পাবেন আপনারা। হয়তো আপনি কোথাও চাকরি করছেন, তার সাথে সাথে আপনি চাইছেন যে তার সাথে ছোটখাটো একটা ব্যবসা খুলি, আপনি সেটাতেও সফল হয়ে যাবেন এবং সেই জায়গাটাতেও আপনারা টাকা পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এই সময়কালে। কারণ গ্রহরাজ আর দেবগুরু দুজনে আপনাকে দু হাত ভরে আপনাদের দেবে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন। তার সাথে সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যারা বিবাহযোগ্য যেসব পাত্রপাত্রী রয়েছে, বহুদিন ধরে মনের মতন পাত্রপাত্রী খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এই সময়টাতে কিন্তু আপনারা আপনাদের বিবাহযোগ্য যারা রয়েছেন তারা কিন্তু এই সময়টা মনের মতন পাত্র এবং পাত্রী পেয়ে যাবেন। তো আপনাদের বিয়ের কথাও এগিয়ে যাবে এবং আপনারা এতে ভালো মতন লাভ করবেন। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু খুব ভালো সময় এই সময়টাতে। এই সময়টা তারা প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে, আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় বিষয়, কন্যা রাশির জাতক জাতিকারা এই বছরে কিন্তু বাড়ি কিনবে। তাদের এইবার অনেকদিন ধরে হয়তো আপনারা ভাড়া বাড়িতে আছেন, বা অনেকদিন ধরে আপনারা নতুন একটা বাড়ি কেনার চেষ্টা করছেন, বা ফ্ল্যাট যাই হোক না কেন জমি কিনতে চাইছেন বহুদিন ধরে, এই সময়টাতে কিন্তু আপনারা সেই লাভটাও পেয়ে যাবেন এবং আপনারা এবার কিনবেন এই বছরে। এইবারে আসছি সর্বশেষ রাশি, অর্থাৎ মীন রাশি, যাদের শনির সাড়ে সাতি চলছে এবং সেটা এখন দ্বিতীয় চরণে চলছে। অর্থাৎ এই সময়টা কিছুটা আপনাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, কিছুটা স্বাস্থ্যের দুর্বলতা দেবে, মেজাজ খিটখিটে থাকবে, বাড়িতে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না, অলসতা থাকবে, বাইরে বেরোতে ইচ্ছা করবে না, কাজে যেতে ইচ্ছা করবে না, আচমকা কাজ থেকে আপনার ছাঁটাই হয়ে যেতে পারে, ব্যবসাতে মুখ থুবড়ে পড়ে যেতে পারেন। এই জিনিসগুলো এতদিন ধরে আপনারা ফেস করে আসছিলেন, কিন্তু এখন শনি মার্গীর ফলে আপনাদের কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে কাটতে শুরু করে দেবে। আপনারা লাভ পেতে শুরু করবেন, ব্যবসাতে আপনাদের উন্নতি আসবে, আর্থিক দিক আপনাদের মজবুত হবে, চাকরিতে আপনাদের পদোন্নতির যোগ আসবে। বিশেষ করে যারা শিক্ষা মাধ্যমের সাথে যুক্ত রয়েছেন, লেখক লেখিকা, বা যারা শিক্ষা জগতের মধ্যে রয়েছেন, টিচাররা যারা রয়েছেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। এবং এরই সাথে সাথে যারা পলিটিক্সের মধ্যে রয়েছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যেসব জাতক জাতিকারা, তাদের জন্য এই সময়টা খুব ভালো। আপনারা নতুন কোনো রাজনীতিতে পদ পেতে পারেন, আপনার উপরে দায়িত্ব বাড়তে পারে এই সময়টা,
যারা শিক্ষা জগৎ নিয়ে রয়েছেন, বিশেষ করে যারা লেখনী জগতের সাথে রয়েছেন, লেখক বা লেখিকা যারাই থাকুন না কেন, এই রাশিদের, এই জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো সময়। আপনারা যেই জিনিসগুলোকে লিখতে চাইছেন, যে মনের ভাবগুলোকে প্রকাশ করছেন, হয়তো আপনার সেরকমভাবে বাজার বিক্রি হচ্ছে না বা সেরকমভাবে অতটা কারোর মনে আসছে না, এইবারে কিন্তু সেই জিনিসগুলো আপনাকে গ্রহরাজ, তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি দেবেন। কারণ আমি প্রথমে বলেছি দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, শিক্ষার কারক। তো দেবগুরু যখন উদয় হচ্ছে তখন তো আপনাকে তো এই শিক্ষার জায়গাটা তো উন্নত করবেই, এবং যারা শিক্ষকতার লাইনের সাথে রয়েছে তাদেরও কিন্তু এই জায়গাটা খুব পরিমাণে উন্নতি করবে। মীন রাশির এই জায়গাটা সব থেকে বেশি এফেক্ট দেবে, এবং আপনার এই সময়টাতে দেখবেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে কিছু লিখছেন, সেটা গল্পের বই হোক, সেটা কবিতা হোক, বা সেটা কোনো উপন্যাস হোক, যাই হোক না কেন, সেই জিনিসটা হয়তো সেরকমভাবে আপনি কাজ করে উঠতে পারছিলেন বা বুদ্ধি সেরকমভাবে কাজ করছিল না। এবার আপনার দেখবেন ফোকাসটা ওর মধ্যেই আসবে এবং আপনি সেই জিনিসটা নিয়েই কিন্তু এগোতে শুরু করে দেবেন। আর এর সাথে সাথে যারা মনে করছিলেন যে জমি বাড়ি কেনা বেচা করবেন, পুরনো বাড়িটাকে আমি বিক্রি করে দিয়ে নতুন বাড়ি কিনবো, বা নতুন আমি একটা ফ্ল্যাট কিনি, বা নতুন একটা জমি কিনি, আমার কাছে রয়েছে আরেকটা জমি কিনি, তো সেটাও কিন্তু আপনাদের জন্য এই সময়টাতে পসিবল হয়ে উঠতে পারে। আপনারা কিন্তু এই সময়টাতে নতুন জমি বাড়ি কেনা বেচা অথবা পুরনো জমি বাড়িও কেনা বেচা করতে পারেন। বাড়িতে একটু রিনোভেট করলেন, বাড়িটাকে একটু সাজালেন সুন্দর করে নিজের মতন করে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি আর গ্রহরাজ উভয় আপনাকে দেবে। তাই এই তিনটি রাশিরই কিন্তু এখন গোল্ডেন পিরিয়ড শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে। শুধু সময়ের অপেক্ষা, ধীরে 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 সমস্ত কিছু দেখবেন আপনার চোখের সামনে সবকিছু হয়ে যাচ্ছে। আর কি করে কোথা থেকে হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। এতদিন যেই লোকটা বলছিল যে হবে না, সেই লোকটাই এখন আচমকা আপনার সামনে এসে বলবে চলুন আমি করিয়ে দিচ্ছি আপনার কাজটা। নিজে থেকে হয়ে যাবে, তবে নিজের বুদ্ধির সাথে এগোতে হবে। বাকি আর কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আপনাদের তিনটি রাশিরই কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, খুব ভালো টাইম পিরিয়ড আসতে চলেছে। আপনারা প্রচুর পরিমাণে সফলতা লাভ করতে চলেছেন আগামী দিনে। শুধু অপেক্ষা করুন আর নিজে সৎ থাকুন, সৎভাবে মেলামেশা করুন, সবার সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে বাজে কথা কটু কথা বলবেন না, না হলে কিন্তু গ্রহরাজ অসন্তুষ্ট হবেন। আর আপনি জানেন গ্রহরাজ যে কি মারাত্মক দেবতা, তিনি একবার যদি রেগে যান তাহলে রাজা থেকে ভিখারি করতে 1 সেকেন্ড টাইম নেবে না, চোখের নিমিষে সমস্ত কিছু শেষ করে দেবে। তাই নিজের থেকে নিচু স্তরে যারা আছে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না, গরিব মানুষদের সেবা করবেন, নিজের মায়ের সেবা করবেন, বাবা মায়ের সেবা করবেন, সবার সাথে বন্ধুসুলভ আচরণ রাখবেন, সবাইকে যতটা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। না করতে পারবেন কথা দেবেন না, সরে আসবেন, বলে দেবেন আমি করতে পারবো না, কিন্তু কাউকে আশার মধ্যে রাখবেন। এটাও কিন্তু একটা খারাপ এফেক্ট পড়বে আপনার জীবনে। বাকি আর কোনো সমস্যা নেই, আপনাদের জীবনের সমস্ত কিছু ভালো থাকবে। এবারে আমি একটা প্রতিকার বলে দিচ্ছি, যে এই দুটো জিনিস আপনারা একটু নিয়ম মেনে করুন, দেখুন আরো ভালো ফল পাবেন। প্রথমত গ্রহরাজের জন্য প্রত্যেক শনিবার করে বড় বাবার মন্দিরে গিয়ে ধূপকাঠি মোমবাতি তো অবশ্যই দেবেন, তার সাথে সাথে কালো তিল নিয়ে একটি মাটির প্রদীপে কালো তিল দিয়ে, সর্ষের তেল দিয়ে সেই মাটির প্রদীপটি বড় বাবার উদ্দেশ্যে, বড় বাবাকে স্মরণ করে সেই প্রদীপটা জ্বালাবেন। আর কিছুটা কালো তিল তার চরণে, কিছুটা কালো তিল তার ঘটে অর্পণ করে তার সামনে মাথা নিচু করে, চোখে চোখ রাখবেন না, মাথা নিচু করে ক্ষমা চেয়ে, হাত জোর করে ক্ষমা চেয়ে, আপনি এতদিন অবধি যা যা ভুল করে এসেছেন, সজ্ঞানে অজ্ঞানে যা যা ভুল করেছেন, যা যা পাপ করেছেন, যা যা মিথ্যাচার করেছেন, সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইবেন এবং আর কোনোদিনও করবেন না, বা চেষ্টা করবেন যাতে আপনার সজ্ঞানে কোনো কিছু আপনার দ্বারা কারোর কোনো ক্ষতি না হয়, বা আপনি কাউকে কোনো অপমান অপদস্থ করবেন না। সেটা বড় বাবার কাছে ক্ষমা চেয়ে আসবেন, দেখবেন এতে আপনারা ভালো ফল পাবেন। প্রত্যেক শনিবার করে এটা করে যেতে হবে। আর তার সাথে সাথে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্নানের জলে 1 চিলটে হলুদ স্নানের জলে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন, নারী পুরুষ উভয় সর্বশেষে। তার সাথে সাথে হলুদের গুঁড়োর মিশ্রণ, একটু ঘি দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে সেই হলুদের গুঁড়োর মিশ্রণটাকে একটি তিলক মতন করে প্রত্যেক বৃহস্পতিবার করে নিজের কপালে লাগাবেন পুজো দেওয়ার পরে। আর দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করবেন, আর আপনার যাতে উন্নতি হয় সেটাও তার কাছে প্রার্থনা করবেন। দেখবেন এই দুটো জিনিস করাতেই আপনার জীবনে প্রচুর সাফল্যতা লাভ আসবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর তার সাথে সাথে আপনার রাশি কোনটি সেটাও কিন্তু কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের জন্য সুস্থতা, মঙ্গল এবং আপনাদের ইতিবাচক ইচ্ছাগুলোকে যাতে পাগলা বাবা পূরণ করে সেটা কামনা করব, প্রার্থনা করব। কমেন্ট বক্সে অবশ্যই পাগলা বাবার জয় আর তার সাথে আপনার রাশি কোনটি সেটি লিখতে একদমই ভুলবেন না। আর অপেক্ষা করতে থাকুন, আর তার সাথে নিজের কর্মকে ভালো রাখবেন, আর যে জিনিসগুলো বললাম, যে প্রতিকারগুলো, সেগুলো করুন, তাতেই আপনাদের সফলতা আসবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা।